আচ্ছা আমি আবার একটা প্রজেক্ট ওপেন করব। যে কোনো প্রজেক্ট অন করার শুরুতে আমরা যেটা করব, ফাইলে যাব। ফাইলে গিয়ে নিউ থেকে প্রজেক্ট। আবার লক্ষ্য করেন আমি প্রথমে ফাইলে গেছি। আপনাদের এখন যেটা করতে হবে, আমি আপনাদের কথাই বলি নাই, আপনাদের স্ক্রিনগুলো লক করতে হবে। আপনাদের স্ক্রিনগুলো অফ করে ফেলেন সবার স্ক্রিন। আমি কোনো মাউসের শব্দ যাতে না পাই এরকম একটা ব্যবস্থা করেন। আচ্ছা, তো আমি কি করব, প্রথমে ফাইলে যাব। ফাইলে গিয়ে প্রজেক্ট, হ্যাঁ, প্রজেক্টে যাওয়ার পর দেখেন এখানে আমার লেফট সাইডে কতগুলি কম্পোনেন্ট আছে। তো এখানে আমার কিছু জিনিস আছে। তো এগুলো আমরা ভিজুয়াল সি শার্প নিয়ে আমরা কাজ করতেছি। ভিজুয়াল সি শার্পের আন্ডারে অনেকগুলি জিনিস দেখাচ্ছে। উইনফর্ম আছে, অফিস, শেয়ার পয়েন্ট, অনেক কিছু আছে। ভিজুয়াল সি প্লাস প্লাস আছে, এফ শার্প আছে, জাভা স্ক্রিপ্ট আছে। তো আমাদের কনসার্ন হলো ভিজুয়াল সি শার্প। সি শার্পের আন্ডারে আমরা সি শার্প পোস্ট করলে এখানে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি। অনেকগুলো জিনিসের মধ্যে কনসোল অ্যাপ্লিকেশন আছে, উইনফর্ম অ্যাপ্লিকেশন আছে, ডাব্লিউপিএফ আছে। এগুলো নিয়ে আপনাদের সাথে পরে আলোচনা করবো। আপাতত আমরা কনসার্ন হচ্ছে এই স্পেসিফিক হ্যালো ওয়ার্ল্ডের জন্য কনসোল অ্যাপ্লিকেশন, মানে আমরা একটা কনসোলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো। আর এখানে আমাদের তিনটা অপশন আছে। এই নেম যে জিনিসটা, লোকেশন আর সলিউশন নেম। এই লোকেশন যে জিনিসটা, এটা হচ্ছে আমি এখন কোন লোকেশনে আছি, .NET ব্যাচ 22, কিন্তু আপনাদের ব্যাচ আসলে 23 তে কনফিগার করা আছে। তো আমি ব্রাউজ করবো, আপনাদের ব্যাচটাতে ব্রাউজ করবো, acip.net ব্যাচ 23 সিলেক্ট ফোল্ডার। তো ব্যাচ চেঞ্জ হয়ে কি হয়ে গেল, 23 হয়ে গেল। তার মানে হচ্ছে যে আমি কোথাও একটা আগে ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, আমি এই লোকেশনের থ্রুতে ওই ফোল্ডারে যাচ্ছি। মানে ওইটা একটা মাদার ফোল্ডারের মতো কাজ করতেছে। ওইটা আপনি তো মানে টেনশন করার দরকার নেই, বাই দ্য টাইম ওটা আপনারা দেখে নেবেন। আর নেম জিনিসটা হচ্ছে যে এখানে আমার অ্যাপ্লিকেশনের কি নাম হবে। তো দেখেন আমি সুন্দরভাবে এখানে একটা অ্যাপ্লিকেশনের নাম দিতেছি। এখানে অ্যাপ কথাটা লিখলাম। অ্যাপ কথাটা কেন লিখলাম, অ্যাপ কথাটা আসলে লেখাটা ইম্পর্টেন্ট এই কারণে, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ মানে আমরা বুঝতেছি এটা দেখে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। অ্যাপ কি, আপনার একটা সিস্টেম একটা যে কোনো একটা পারপাস সলভ করতেছে, ওই সেম দি সিস্টেম অ্যাপ অ্যাপ্লিকেশন হতে পারে, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, উইনফর্ম অ্যাপ্লিকেশন হতে পারে। তো অ্যাপ কেন ইউজ করতেছি, যে আসলে এটা নেমিং কনভেনশনে অনেক ক্ষেত্রে কমপ্লিট করে। আপনি হ্যালো ওয়ার্ল্ড নামে একটা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে রাখছেন, আপনি কোথাও হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ক্লাস লিখে রাখছেন, তখন কি হবে, আপনার এই ফাইলের সাথে ক্লাসের নেমটা কনফ্লিক্ট করবে। ওইটা পরে ইস্যুস, ক্লাসের কনফ্লিক্টিং ইস্যুস পরে ইস্যুস। তো বেস্ট প্র্যাকটিসেস হলো যে আমরা যখন একটা প্রজেক্ট অন করবো, প্রজেক্টের আমরা লাস্টে অ্যাপ লিখে দেবো। মানে শুধু হ্যালো ওয়ার্ল্ড লিখলে আমরা লিখবো না, এখন থেকে ওই জিনিসগুলো আমরা মানে ক্যান্সেল আউট করলাম। যে আমরা একটা জায়গা আসলাম যে কোনো একটা প্রজেক্টের নাম শুরু করার আগে লাস্টে আমরা অ্যাপ ছোটো করে একটা অ্যাপ কথা লিখে দেবো, যাতে আমরা মিন করে এটা আমাদের একটা অ্যাপ্লিকেশন। হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ব্রাউজ, কনসোল সিলেক্ট করা আছে কিনা আমরা দেখলাম। হ্যাঁ, কনসোল সিলেক্ট করা আছে। আমরা ওকে করতেছি, দেখি কি হয়। তো আমাদের এইগুলো নিয়ে আসলে ভয় পাওয়ার দরকার নেই, এগুলো নিয়ে আমাদের পরে আলাপ আলোচনা হবে। আমরা আস্তে আস্তে একটা মানে ছোট একটা ন্যারো ডাউন জায়গা থেকে আমরা অনেক ভাস্টের দিকে যাবো। এইগুলো নিয়ে আমার অনেক কোশ্চেন আসতে পারে, এগুলো কি আপাতত এগুলো আমরা বাদ দিলাম, ধরলাম এগুলো আমাদের লাগতেছে না, এগুলো কিছু না, ঠিক আছে। আর নেম স্পেস যাদের কোশ্চেন যে কেন আসতেছে, কেন আনসার দিতেছে না, তারা অলরেডি জানেন এইসব জিনিস কি। যাদের মনে কোশ্চেন আসতেছে, ইউজিং কি জাভাতে যেন ইম্পোর্ট ইউজ করেন, সি প্লাস প্লাসে কিছু একটা ইউজ করেন, সি শার্পে ঠিক ইউজিং দিয়ে আমার ওই লাইব্রেরিগুলো ইউজ করা হচ্ছে। নেম স্পেস হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ জিনিসটা কি, এটা হচ্ছে একটা ফোল্ডার স্ট্রাকচার অথবা একটা আপনার প্রোগ্রামিং একটা স্ট্রাকচার, যেটার ভিতরে আপনি অনেক মাল্টিপল লাইনস অফ কোড লিখবেন অথবা ক্লাসেস লিখবেন। আর ক্লাস জিনিসটা কি, ক্লাস জিনিসটা নিয়ে আমাদের পরে ডিটেল আলোচনা করা হবে। ক্লাস হচ্ছে, যেহেতু উই আর সেইং দ্যাট সি শার্প ইজ আ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের কোনোভাবে আমরা এই কনসেপ্ট ভ্যালিড করতে পারবো না যে অবজেক্ট ছাড়া কোনো কিছু রান করতে পারবো। সব কিছুই আমরা রান করবো অবজেক্টের থ্রুতে, রাইট? তাহলে কি হতে হবে, আমরা একটা ক্লাসের অবজেক্ট থ্রুতে আসতে হলে ক্লাসে যেতে হবে, ক্লাসের থ্রুতে আসতেছি। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এর ভিতরে অনেক ড্রিল ডাউন আপনারা কনসেপ্ট পাবেন, ইনডেপথ কনসেপ্ট পাবেন। আপাতত এতটুকু মনে রাখেন। আর স্ট্যাটিক ভয়েড মেইন কি, আমরা জানি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশন পয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনটা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে আমরা এই মেইন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করব। ভয়েড কি মোরলেস আমরা জানি, ভয়েড কি, ভয়েড হচ্ছে একটা রিটার্ন টাইপ, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা থাক, যেমন আছে তেমনি থাক। স্ট্যাটিকও আমাদের এত আপাতত কনসার্ন না। স্ট্যাটিক কেন দিতেছি, অবজেক্টের এগেইনস্টে, ক্লাসের এগেইনস্টে, এসব আমাদের আপাতত কনসার্ন না। আমাদের কনসার্ন হলো এখন উইল প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ইন দ্য কনসোল। তার আপাতত এতটুকু বুঝলাম যে আমাদের এক্সিকিউশন শুরু হবে মেইন মেথড থেকে, মেইন ফাংশন থেকে। মেথড কি, একবার মেথড বললাম, একবার ফাংশন বললাম।
এই যে দুইটা জায়গার ক্লিয়ারেন্স আপনাদের আস্তে আস্তে এসে যাবে, টেনশন করার কারণ নেই। তো আমি লিখতেছি আর কি আছে। আচ্ছা, এই কি প্রিন্ট করাবে? দেখেন এই দিতেছি, কই তো কিছু দেখায় না, দেখায় কিছু দেখেন। বললাম অ্যালুয়াল প্রিন্ট করো, আস্তে আস্তে চলে যেতেছে, কেমন কেমন করতেছে, ওকে আমাদের রাখতে হবে। ওর জন্য আমরা যেটা করবো, এই কনসোল নট রিড কি নামে একটা জিনিস আছে, ওই যে গেট চার অথবা আপনার কনসোল হোল্ড করার জন্য কিছু একটা ইউজ করি, আমরা সিটে করছিলাম এই ধরনের কিছু, ঠিক আছে? ওই সেম জিনিসটা আমরা বললাম যে তুমি সেই স্ক্রিনটা পপ আপ হয়ে কিছুক্ষণ থাকবা, কতক্ষণ থাকবা, আমি যতক্ষণ পর্যন্ত কিবোর্ডে একটা হিট করি নি ততক্ষণ পর্যন্ত তুমি ব্ল্যাক স্ক্রিনটা তুমি হোল্ড করে থাকবা, মানে যতক্ষণ পর্যন্ত এই স্ক্রিনটা ততক্ষণ পর্যন্ত হোল্ড করে থাকবা যতক্ষণ পর্যন্ত আমি কিবোর্ডে একটা হিট করি নি। কিবোর্ডে হিট করছি, ও ভ্যানিশ, ওই জিনিসটা হোল্ড করার জন্য আমরা এটা করলাম। কনসোল ডট রাইট লাইন জিনিসটা কি আর কিছু না, কনসোল ডট রাইট লাইন হচ্ছে আমাদের একটা মেথড, একটা ফাংশন, একটা যে কোনো একটা কিছু আছে ওর মধ্যে। কনসোল জিনিসটা হচ্ছে একটা ক্লাস ডট ক্লাসের আন্ডারে ডট দিয়ে যেটা লিখে ওটা হচ্ছে আমাদের একটা ফাংশন অথবা মেথড, যেটাই বলি আমরা, ওইগুলো পরে কনসার্ন। তো আপাতত আমাদের বোঝার একটাই জিনিস হলো এখানে যে আমরা একে দিয়ে এই ফাংশনটাকে দিয়ে কোনো কাজ করাইতেছি। রাইট লাইন নামে একটা জিনিস আছে, এই রাইট লাইন দিয়ে আমরা কোনো কাজ করাইতেছি, সে কি করবে, হ্যালো ওয়ার্ল্ড আমাদের প্রিন্ট করাবে। কোথায় প্রিন্ট করবে? কনসোলে প্রিন্ট করাবে, কনসোলে প্রিন্ট করবে। তার মানে আমাদের আপাতত ইন্টারাকশন হচ্ছে, আমরা যদি মানে অন প্রসেসে ইন্টারাকশন বুঝতে চাই, তো আমাদের এই জায়গা থেকে এই জায়গায় ইন্টারাকশন, এই জায়গায় আমরা একটা জিনিস লিখবো, এই জায়গায় দেখবো, ঠিক আছে? তারপরে আবার ক্লাসের শেষের দিকে দেখবো, এই জায়গায় লিখতেছি, আবার এই জায়গা থেকে একটা ইনপুট নিতেছি, এই জায়গায় প্রসেস হচ্ছে, আবার এই জায়গার মধ্যে ইনপুটটা শো করতেছে। আমাদের আজকে ক্লাসের আপাতত এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে, যে আমরা কনসোলের সাথে কিভাবে ইন্টারাকশন করতে পারি এবং কনসোল থেকে ইন্টারাকশন প্রসেসের ডেটা এনে কিভাবে প্রসেস করে আবার কনসোলে শো করতে পারি, ওই জিনিসগুলো আমরা দেখবো আর কি আজকে। তো হ্যালো ওয়ার্ল্ড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, মানে এই এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্ট্রিং এবং আর্টস মেইনের মাঝে আমরা ইউজ করছি। আচ্ছা, স্ট্রিং আর্টস দেখে আপনার খুব মন খারাপ, এত কঠিন কথাবার্তা কেন আসতেছে, দেখি আমরা এটা কি বলে, আমরা স্ট্রিং আর্টস রান করবো, সমস্যা নেই, ভালো না লাগলে ফেলা দেন। ওই জিনিসটা কি করতেছে আমরা ওইটা আপাতত আমাদের আজকে কনসার্ন না, ঠিক আছে? ভালো না লাগলে ফেলা দেন, সমস্যা নেই। কিন্তু আবার বেশি মন খারাপ করে এটাকে যদি এম করেন, ছোট এরম করেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তার মানে এই যে মেইন জিনিসটাকে যে আমরা চেঞ্জ করতে পারবো না, মেইন জিনিসটা কোথাও একটা ডিফাইন্ড আছে, মেইন জিনিসটা কোথায় ডিফাইন্ড আছে, এইগুলোর কোথাও না কোথাও ডিফাইন্ড আছে, তাই না? এগুলো এই জন্যই উপরে এত হাবিজাবি জিনিস আমরা দেখতে পাইতেছি। আচ্ছা, আমাদের তাহলে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ হয়ে গেল, যে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম। দেখেন এই এতটুকু জায়গার মধ্যে আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, আপনারা যদি কনফিউশন না থাকে তাহলে হ্যালো ওয়ার্ল্ডটাই প্রিন্ট করে ফেলেন।